সাহস কি করে হয় আমার ঘরে? বাবা রে, লাগেনি তো? কি রে, তুই ঘুমোসনি? তোরাও তো ঘুমোসনি। আরে আমি তো আজ দেরি করে খেলাম, তাই এখন যাচ্ছি। কিন্তু তুই বলিস না, ওই মেয়েটার জন্য আমার ঘুমটুম একেবারে উড়ে যাবে। ও আমার ঘরে গিয়ে ঢুকে বসেছে। কে সৃজন দা সুইটি? আর কে? দেখেছো চয়ন কি বাড়াবাড়ি শুরু করেছে, যা ইচ্ছে তাই করছে। দাঁড়াও না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ওর ব্যবস্থাও ঠিক হবে। ওর সাহসটা ভাব তোরা একবার। ও নাকি বলছে ও আমার সঙ্গে থাকবে। এটা তো আমাদের ঘর, তুমি যে আমার স্বামী, আমরা তো একসাথে এই ঘরে থাকবো না? আর তোমার সঙ্গেই তুমি শোবো। না 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 না, এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি, আর পারা যাচ্ছে না। চলো মির্জা, কি করা যায় বলতো? কিছু বলতে গেলেই তো থ্রেট দিচ্ছে যে বৌদি ভাইকে সব মনে করিয়ে দেবে। আর প্রিন্সুকের ব্যাপারটাও তো এড়ানো যাচ্ছে না। না 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 না, হ্যাঁ, পর্ণার আর কিচ্ছু হবে না। অন্তত এই মেয়েটার জন্য পর্ণার কিচ্ছু হতে দেবো না আমি। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এই রাতের বেলা আমি কোথায় গিয়ে শোবো? ছাদে। এই যে এলেন আরেকজন, এখন আমি ছাদে শোবো? মানে সত্যি, মুখটা বন্ধ রাখ, মাথাটা গরম আছে, ভুলভাল কিছু বলে দেবো। বাবা, আজ তো দেখছি দত্ত বাড়িতে সব নিশাচরেরা ঘুরে বেড়াচ্ছে। তা আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু তুই কি ঠিক করলি দাদা, সাথে যাবি নাকি? এই দেখ বর্ষা, ফালতু আর কি করিস না, মাথাটা গরম আছে বললাম তো। অকারণে মস্করা করছে আমার সঙ্গে। না না, অকারণে না, আমি দেখলাম যে বৌদি ভাই যাচ্ছিল ছাদের দিকে, তাই ভাবলাম তোকে একবার বলি। পড়না, আরে আগে বলবি তো, এটা তো আগে বলতে হতো। এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। মা সোনা বোন আমার। হ্যাঁ অনা অনা আপনি আপনি ঠিক আছেন তো? সৃজন দা, আপনি? তোরা দেখছি কিছুই জানিস না। বাঙালিদের কাছে দাদা দাদা ডাক্তার দিয়ে তো প্রেমের শুরু হয়। এক মিনিট, বেড়ো এখান থেকে, বেড়ো বেড়ো বলছি, বেড়ো এখান থেকে। ছাদে তো কেউ নেই, সৃজন দা কাকে মারতে যাচ্ছে? আমার মেজদা এত সহজ সরল মানুষ, ওর মাথায় না রোগ ঢুকিয়ে দিয়েছে।
ওই সুইটি সৃজনদা টুমা হয়ে গেছে। ওর গলার আওয়াজ শুনলেও সৃজনদা অজ্ঞান হয়ে যায়, ওকে দেখলেও অজ্ঞান হয়ে যায়। বেরো এখান থেকে, খালি বাজিয়ে যাচ্ছে। আর যেন এখানে না দেখি। আহা সৃজনদা, বলছি ছাদে তো কেউ নেই, কাকে মারছেন? আরে ওই তো দেখুন না। যাকে আপদ বিধে হয়েছে। আরে বাদ দিন এসব। বলছি আপনি একা এত রাতে ছাদে কি করছেন? আর ওভাবে কার্নিশের ধারে কেউ যায় নাকি? আসলে নতুন জায়গা তো, ঠিক ঘুম আসছিল না, তাই ভাবলাম ছাদে এসে একটুখানি হাওয়া খাই। তবে জানেন তো, এখানটায় আসার পরেই না আমার মাথাটা কেমন যেন ব্যথা ব্যথা করছিল। খুব চেনা চেনা লাগছিল জায়গাটা, মনে হচ্ছিল আমি যেন এখানে আগেও এসেছি। নিশ্চয়ই পর্ণার সেদিন ছাদ থেকে পড়ে যাওয়ার কথা মনে পড়েছে। না না, এসব কথা ভাবিয়ে ওর মাথায় চাপ দেওয়া যাবে না। যাকে বলছি, সৃজনদা আপনি এত রাত্রে ছাদে কি করছেন? আমি তো মাঝে মাঝেই আসি। আমিও এই হাওয়া খেতে এলাম। আচ্ছা বলছি, এখন নিশ্চয়ই সুইটি বৌদি আপনার ঘরেই রয়েছে। এভাবে এত রাত্রে আপনি আমার সাথে ছাদে আছেন, সেটা দেখে যদি... কি হলো, আপনি কাঁদছেন? আমার বউ খুব খারাপ। না, আমার খুব কষ্ট। মোটেই ভালো নয়, ও আমায় খুব জ্বালায়। হ্যাঁ, আমি রুচিদির কাছে শুনলাম খানিকটা। আচ্ছা, এরকম একটা মেয়েকে আপনি বিয়ে করলেন কেন বলুন তো? আমি করিনি, বিশ্বাস করুন। আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। আমার গলায় ঝুলে পড়েছিল। আমি কি করব বলুন? ও খুব খারাপ। খুব খারাপ লাগছে শুনে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কি করা যাবে? আপনি একটু শান্ত হন। দেখছো বাবা, সুইটির নাম করে কি সুন্দর আদর খাচ্ছে বউয়ের কাছে। হ্যাঁ ঠিক আছে। বলছি, কফি খাবেন? বানিয়ে নিয়ে আসবো। কফি? হ্যাঁ। এখন এত রাত্রে কফি খেলে তো সারা রাত জেগেই কাটাতে হবে, তাই না? আরে তাতে কি আছে, ভালোই তো হবে। ভালো হবে, আমরা বেশ দুজনে মিলে গল্প করব। আপনি কিন্তু বেশ মজার মানুষ। বলছি, আপনি এই চিজ অমলেট খাবেন? এত রাত্রে চিজ অমলেট? হ্যাঁ, তাতে কি আছে? মানে খেতে প্রবলেমটা কি? আর দুজনে শুধু মুখে গল্প করব নাকি? খাবেন? এটাও তো ঠিক বলেছেন, শুধু মুখে তো গল্প করা যাবে না। বেশ ঠিক আছে, আমি চিজ অমলেট খেতে পারি। সত্যি? আমি এক্ষুনি আসছি, আপনি এখানে দাঁড়ান, ঠিক আছে? আর ওই কার্নিশের ধারে যাবেন না কিন্তু। আমি এক্ষুনি দাঁড়ান। ঠিক আছে, আপনি সাবধানে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন, আর কার্নিশের ধারে যাবেন না কিন্তু। সত্যি উনি এত ভালো মানুষ, ওনাকে কেউ কি করে এতটা কষ্ট দিতে পারে? কিপ্টের হার কিপ্টেই থেকে গেল। একটা ডিম দিয়ে মামলেট হয়? পন্না থেকে কি বলেছিল, মামলেট করতে দুটো ডিম লাগে। তোমরা সবাই মিলে এখানে কেন রে সোনাই, আমরা আসতে পারি না? এত রাতে তোদের খেয়ে দেয়ে কাজ নেই? না রে, এই রাত বিরেতে অমলেট বানানোর কাজটা আমাদের নেই। হ্যাঁ, আর তুই কি ভেবেছিলি রাতের বেলা লুকিয়ে লুকিয়ে বউকে মামলেট খাওয়াবি আর আমরা কিচ্ছু জানতে পারবো না? হ্যাঁ, তা সৃজনদা, আমরা কি একটু ভাগ পাবো নাকি পর্ণা একাই ভাগ পাবে?
ছেলেটার পেছনে এভাবে লেগো না। না না, ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো। কি জানিস তো, কবি বলেছেন বাসনা সেরা বাসা রসনায়। এইভাবে জীবের মধ্যে দিয়ে পণ্যার মনের মধ্যে ঢুকে যেতে হবে তোকে। আর তাছাড়া পণ্যা যখন দাদা বলবার পরে তুই দমিসনি, তখন কোনো কিছুতেই দমবি বলে মনে হচ্ছে না আমার। সে তো হলো জেঠু, কিন্তু আমার এখন একটা অন্য চিন্তা হচ্ছে। কি মির্জা, মানে সব তো ঠিকই এগোচ্ছে, তাহলে টেনশন কিসের? দেখ শোনো, পর্ণা যেরকম মেয়ে, সুইটির সাথে আমার হাজার ঝামেলা হলেও, ও আমাকে খুবই জ্বালাতন করলেও পর্ণা আগ বাড়িয়ে আমাকে সাহায্য করতে যাবে না। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়। পর্ণা কিন্তু ব্যক্তিগত সম্পর্কে নাক গলানোর মতো মেয়ে নয়। না না না, এতে ভেঙে পড়লে চলবে না ভাইপো, একদম ভেঙে পড়লে চলবে না। কারণ যা করার তোকেই করতে হবে। এখন তুই পণ্যাকে ঘুষ দিয়ে দিয়ে ম্যানেজ করি যা, বুঝতে পেরেছিস তো? ভালো করে চিজ মামলেটটা বানা, বুঝছিস? ভালো করে বানা। পণ্যাকে এবার কোমর বেঁধে লাগতে হবে, কারণ সুইটির দখলদারি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ওকে বাড়ি থেকে তাড়াতে হবে তো, নাকি? আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি পুটি? মা তোমাদের সবাইকে এখনো কতটা ভালোবাসতে পেরেছে আমি জানি না, কিন্তু মা আমাকে এত ভালোবাসে। তা তো আমরা জানি পুটি মা, কিন্তু দুষ্টুমি না করে তুমি কি ভেবেছো সেটা বলো তো। দেখো, ওই সুইটি মাসি যদি আমাকে মারধর করে, তাহলে কি মা যে সুইটি মাসির কোনো ব্যবস্থা করবে না? সুইটি তোকে হঠাৎ মারধর করতে যাবে কেন গুটি? কারণ আমি ওকে জ্বালাতন করব ইচ্ছে করে। শোনো মেয়ে, লক্ষ্মী মেয়ে, তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা যদি সুইটিকে কিছু বলতে যাই, ও কিন্তু আমাদের থ্রেট দেবে। আর পুটি যদি কিছু বলে, তাহলে কিন্তু সুইটি কিছু বলতে পারবে না। এই হচ্ছে মায়ের মেয়ে, বুঝেছো তো? কান মাথা দিয়ে বুদ্ধি আরে ফুঁড়ে ফুঁড়ে বেড়াচ্ছে। পুটিকে যদি সুইটি কিছু করে না, তাহলে পণ্যা নিশ্চয়ই তার একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, তাহলে আমাদের অভিযান শুরু হোক। হ্যাঁ, সুইটি হাটাও, দত্ত বাড়ি বাঁচাও। খেয়ে দেখুন কেমন হয়েছে। বাহ, খুব ভালো গন্ধ বেরিয়েছে তো। সে তো অনেক রান্না দেখতে ভালোই হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে নুন পড়েনি, তাহলে কি আর রান্নার স্বাদ থাকে? স্বাদটা তো ভালো হয় না, তাই না? সেরকমই বাইরের সৌন্দর্য দেখে কিন্তু কাউকে বিচার করা যায় না, অন্তরের সৌন্দর্যটাই আসল, তাই না? বাহ, খুব সুন্দর বললেন তো কথাটা। আমিও জানেন তো এই কথাটাতেই বিশ্বাস করি। জানি তো। তাই নাকি? কি করে জানলেন? মানে ওই আপনাকে দেখে, আপনার সঙ্গে কথা বলে তো বোঝা যায়, তাই না? আচ্ছা ছাড়ুন এসব কথা, এবার খেয়ে দেখুন তো। বাহ, দারুণ হয়েছে। আপনি তার মানে রাঁধতেও পারেন, তাই তো? ওই আর কি, কিছু কিছু ডিশ। এবার কি কথা বলবো, কিছু তো কথা বলতে হবে। পর্ণা, বলছিলাম আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান? এই তো এরপরে মাস্টার্স করব, তারপরে দেখি কি করা যায়। বিয়ে করবেন না? সে তো হয়ে গেছে। এটা কি বলছে ও? তার মানে ওর কি আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মানে বিয়ে পাস না করলে মাস্টার্সটা করব কি করে?
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ঠিক 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 ঠিক। ও বাবা, হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। বিএ পাস না করলে মাস্টার্স করবেন কি করে? কিন্তু আমি বলতে চাইছি বিয়ে মানে ম্যারেজ, সেটা নিয়ে কিছু ভেবেছেন? বিয়ে নিয়ে এখন অবধি সেরকম কিছু ভাবিনি। তবে কি বলুন তো, আপনি বিয়ে করে এতটা চাপে রয়েছেন, সেটা দেখার পর না আমার এই বিয়ে বিষয়টাতে আরো বেশি ভয় ধরে গেছে। সেটা অবশ্য ঠিকই বলেছেন। এ বাবা, বলছি আমি তো একাই খেয়ে যাচ্ছি, আপনি খান, তার আমি খাইয়ে দিই। হা করুন। টুটি, চাপকে পিঠে ছাল তুলে নেব তোর, দাঁড়া। এটা সুইটি বৌদির গলা না? এই, আমার কানে কেন সুসুরি দিচ্ছিলিস? হ্যাঁ, এত রাতে ঘুমাতে পারিস না? দেখুন দেখুন, সুইটি পুটিকে মারছে। সে কি মারছে? মানেটা কি? কেন কেন এসেছিলিস আমাদের ঘরে বল? বেশ করেছি। তুমি আমার বাবার ঘরে ঢুকতে পারো, আমি আমার বাবার মেয়ে হয়ে ঢুকতে পারি না ঘরে? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। তোরা তবে রে আমার সাথে শয়তানি? হ্যাঁ, তোকে দেখাচ্ছি। বেশ হয়েছে, দেখো কেমন লাগে। বেশ হয়েছে, দেখো কেমন লাগে। আমার নাম সুইটি পল। হ্যাঁ, তো দেখাচ্ছি আমি তো। জেঠু, জেঠু, চলুন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। জেঠু, জেঠু আমাকে বাঁচাও। সুইটি জেঠি আমাকে মেরে ফেললো, জেঠু বাঁচাও। এই, এতক্ষণ মেরে ফেলিনি, এইবার ফেল। কাটলো কাটলো কাটলো, পর্ণার তারটা কাটলো। সুইটি বৌদি, তুমি অতটুকু একটা বাচ্চা মেয়েকে ওভাবে চড় মারতে যাচ্ছিলে? ওইভাবে কেন? আমি আরো অনেক ভাবে চড় মারতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা পেটানোটাই তো তোমার কাজ। দেখো সুইটি বৌদি, এইভাবে বাচ্চাদের গায়ে হাত তোলাটা কিন্তু একেবারেই ঠিক কাজ নয়। চুপ করুন তো। জ্ঞানবতী, যা করেছি বেশ করেছি। ও বাচ্চা নয়, চৌবাচ্চা। আমি ঘুমোচ্ছিলাম আর ও গিয়ে আমার কি আমার করছো গো? আমি তো তোমার সঙ্গে শুধু খেলছিলাম সুইটি জেঠি। সেটাতেই তুমি এত রেগে গেলে আমার উপর। আমাকে তুমি আবার মারলে। আবার মারছিল? পুটি, পুটি কি হয়েছে? পুটি, পুটি, জানো পড়না, সুইটি দু চোখে দেখতে পারে না আমাদের মেয়েটাকে। কথা নেই বার্তা নেই, কালি মারে। কি? আমি ওকে মারি? বদনাম দিচ্ছে আমাকে? হ্যাঁ, এত বড় মিথ্যে কথা? তরদ দেখাচ্ছে। কি করছো? কি করছো? আরে বাবা রে, কি হলোটা কি? মাঝরাত্রিরে এত চিৎকার চেঁচামেচিটা কিসের শুনি আমি? আবার কি ধ্যাসচামো শুরু করেছে বলো তো তোমার বৌমা? ওর তো ওই কাজ, জবে থেকে এসছে এবার থেকে ওকে তিষ্ঠতে দিয়েছে। আমি
মা তো ঠিক কথাই বলেছে, সুইটি বৌদির কথা বলছে মা। আমার বৌমা তো খুবই ভালো, খুব ভালো। তাহলে আপনি যে এক্ষুনি বললেন, কি বললাম? ও, আমি ঘুমের ঘোর তো ভুল বকেছি। দেখো মেজো বউ, ধ্যাসটামো করো না। তোমার বৌমা আমার নাতনির গায়ে হাত তুলেছে, এটা কিন্তু আমি সহ্য করব না বলে দিলাম। হ্যাঁ, এই কি দাদা, কই আমার বৌমা তো অকারণে কাউকে মারার মতন মেয়ে নয়। তাহলে বলুন। মানেটা কি? তাহলে আমার নাতনি মিথ্যে কথা বলছে? বলছে ওই মেয়েটা মিথ্যেবাদী। আমি ঘুমাচ্ছিলাম জানেন মা, তারপর ওই মেয়েটা আমাকে নাকে সুসুরি দিয়ে ঘুম থেকে তুলে দিয়েছে। তারপর এই পুটি, তোকে আমি বারণ করেছি না সুইটি জেঠির কাছে যেতে? তোকে যখন পছন্দ করে না বারবার যাস কেন তার কাছে? কেন গেছিস বল? কেন গেছিস? কেন গেছিস তুই? কেন গেছিস? কেন গেছিস? আরে কি করছেন? কি ছেড়ে দিন না, মারবেন না ওকে, ছেড়ে দিন। আসলে ওর মা ওকে মারতে চায় না, কিন্তু কি করবো বলো, বাচ্চা মেয়ে তো অত বোঝে না। এখান থেকে চল পুটি। হ্যাঁ চলো পুটি চলো। আয়। আরে আচ্ছা, আহারে, পুটিটা ভালোবেসে একটু আমার কাছে আসে আর মানে সত্যি পুটি পুটি আস্তে আস্তে পুটি। আরে এত সুন্দর নাটক করে লাস্টে সব মাটি করে দিবি নাকি? হ্যাঁ সুইটি বৌদি, এইভাবে রাত দুপুরে একটা বাচ্চা মেয়ে তার মায়ের কাছে মার খাচ্ছে, এটা দেখতে আপনার ভালো লাগছে? হ্যাঁ, খুব মনের শান্তি হচ্ছে। ওইরকম শয়তান মেয়ের না মার খাওয়াই উচিত। শুনলে কথাটা, শুনলে? একটা ছোট বাচ্চা মেয়ে, ওর ব্যাপারে এরকম ভাবে কেউ কথা বলতে পারে? বলে ওই মেয়ে বাচ্চাই, মানে দেখতে বাচ্চা, আসলে তো সবাইকে তুর্কি নাচন নাচাচ্ছে। মেজো, আমি বলছি তোর বউকে একবার সামলা। আমার নাতনির নামে যা খুশি তাই বলে যাচ্ছে, এসব ধ্যাসটামো কিন্তু আমি সহ্য করবো না। এই শুনুন, আপনি কি মানবেন না মানবেন, আমি সেই ধুয়ে জল খাবো না। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো, কিছুই তো শিখে আসুনি। অবশ্য কাকেই বা বলছি তোর। এই চুপ করে থাকুন, আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে ওই মেয়েটা। কাঁচা ঘুম চটকে গেলে আমার মাথাটা গরম হয়ে যায় একদম। আর এই যে দিদিমণি, আপনি বাইরের মেয়ে, আমাদের বাড়ির সমস্যায় মাথা ঘামাতে আসবেন না।